তোমার লগে ব্রেকআপ হইলে আমি তো পুরো আওলাই যাবো, গাঞ্জা খামো, মদ খামো, চিত হয়ে শুয়ে থাকুম, নেশামেশা করে কষ্ট পামো, একসময় সুইসাইড করে মরেই যাবো। এই সুযোগটাই তুমি খুঁজতেছো, এইটাই করবা তুমি। মানে আমাদের ব্রেকআপ হয়ে গেলে তুমি নেশা করবা, কিন্তু আমাকে পাওয়ার জন্য যা যা করতে হয় সেগুলো কিছুই তুমি করবা। এটা তুমি কি বললা? তোমারে পাওয়ার জন্য কোনো কিছু করি নাই। কি করছো তুমি? ভুলে গেছো সব? তোমারে পাওয়ার জন্য যে পরিমাণ দৌড়ানি খাইছি, এত দৌড় আমি স্কুলে দৌড় কম্পিটিশনও দেই নাই। তোমার চাচা একবার আমার যে দৌড়ানি দিছে, আমার যে ঠ্যাং ভাঙলো, 15 দিন বিছনার মধ্যে পড়ে রয়েছি, বাথরুমটা তুমি সব বিছনায়, ভুলে গেছো? আর যে স্কুল কলেজের সামনে খাম্বার মতো যে আমি দাঁড়ায় থাকি, রোদ নাই বৃষ্টি নাই, কি মনে নাই তোমার কিছু নাকি? তোমার লগে দেখা করতে গিয়া তোমাকে সানসেটের থেকে পইরা পিছন দিয়ে যে প্যারেক ঢুকছিল, এখনো বাথরুম করতে গেলে আমি টের পাই। খালি তোমার চেহারাটার কথা চিন্তা করে সব ভুলে থাকি। আমি এইসব কষ্টের কথা বলি নাই, এগুলো তো করছো আমার সাথে প্রেম করার জন্য, আমাকে ইমপ্রেস করার জন্য। আমার সাথে সারা জীবন থাকার জন্য যা যা করতে হয় সেগুলো তুমি করো। সারা জীবন থাকার লাগে কি করা লাগবো? আমি তো আছি তোমার লগে, মৌসুমীর লগে সানি আছে, এটাই তো হিট। তোমার বড় হইতে হবে না? স্ট্যাবলিশ হতে হবে না? কিছু একটা তো করতে হবে, নাহলে তো আমার আব্বা তোমার সাথে আমার জীবনও বিয়ে দিবে না। আরে তোমার আব্বা, তোমার আব্বা আর কত লাগবো? হ্যাঁ, এত লোভী কেন? এর নিজের কম আছে, আবার আমার দিক থেকে তার লাগবো? আই, আমার আব্বা মোটেও লোভী না, আর তোমার থেকে আমার আব্বার কিছুই দরকার নেই। আমার আব্বা চায় তার মেয়ের একটা ভালো জায়গায় বিয়ে হোক। তো এটা তো হবেই। আমি এটা ভালো পোলা না? এই সানির মতো পোলা পুরা সন্দীপে কেউ খুঁজে পাইবো? চাকরি বাকরি করো। এই চাকরি বাকরি করতে পারুম না, আরেকজনের সারমার্কা ডাক্তার না আমি। তাহলে ব্যবসা করো। ব্যবসা তো আমি করবো, আমি তো ব্যবসা করার একটা প্ল্যানিং করতেছি। এখন কি এখানে কি ব্যবসা খুলে বমু? তুমি প্ল্যান করতে করতে আমার বাবা যখন অন্য জায়গায় আমার বিয়ে দিয়ে দিবে তখন খুব ভালো হবে। তোমার আব্বু অন্য জায়গায় বিয়ে দিব না? এত বড় সাহস আছে তোমার বাপের? কোথাও বিয়ে দিতে পারবো না। এই সানি যতদিন বাইচা রইছে, মৌসুমীর লোকে সানিরই বিয়ে হইব। তোমার সমস্যা কি জানো? তুমি আমার কোনো কথা সিরিয়াসলি নাও না। কি বললে এটা তুমি? আমি তো সবসময় তোমার ব্যাপারে সিরিয়াস। গেলাম। কই যাইতেছো? মানে কথা শেষ না করে যাওয়াটা তোমার একটা অভ্যাস হয়ে গেছে, বুঝছো? আই মৌসুমী, মৌসুমী, আই মৌসুমী, আরে কথা শুনে যাও না ভাই। মৌসুমী, এই এই মৌসুমী, আর তুমি এমন করতেছো কেন? এই, আই লাভ ইউ। একটা কিছু বলো। আমি কিছু বলবো না। মানে কি? আরে মোসাদ্দেক ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আপনি দেখি সৌদি থেকে এসে পুরাই চেঞ্জ। সবই আল্লাহ পাকের রহমত। খালাম্মা গেলে আপনি বলে বিয়ে করার লাগে আইছেন? আরে জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো সব আল্লাহর হাতে। আম্মা মেয়ে দেখতেছে, এখন দেখি কপালে কি লেখা আছে। তো কতদিনের জন্য আইছেন? 1 মাসের ছুটি নিয়ে আইছিলাম। এখন আম্মা মেয়েটা দেখতেছে, বিয়ে শাদীর ব্যাপার আছে। এখন দেখি কয়দিন থাকা লাগে। আচ্ছা মোসাদ্দেক ভাই, আপনি আমার দিকে তাকিয়ে কথা কইতেছেন না কেন? বিতা আমার কিরকম জানি লজ্জা লাগতেছে। বাবারে, আপনার আবার লজ্জাও লাগে? আপনার মনে আছে আপনি আগে কিরকম শয়তান ছিলেন? আমাকে স্কুলের সামনে গিয়ে দাঁড়ায় থাকতেন, সাদিয়া আপা, তারপরে বড় আপাকে লাগে কেমনে টাঙ্কি মারতেন। মিতু, আমার একটা জরুরি কাজ আছে, আমি যাই, হ্যাঁ পরে কথা হইব।